না আচ্ছা হাত দিস না, আমি তোর প্রথমেই কই একটা হাতও দিবি না। আপনি আপনি আমার কাছে আসছেন সাজিনের মাধ্যমে নাকি? বাড়ি বরিশাল, আগে থাকতেন বুস্টার। আচ্ছা, আমার কাছে আসছেন হইলো আপনি 7 তারিখ না? গতকাল পর্যন্ত চাকরি করছেন ক তারিখ? 2 তারিখ। আপনার আমি বেতন দিয়ে দিছি গতকাল পর্যন্ত হিসাব করে না? বেতন পাইছেন। আপনি আমার দোকানে কি করছেন আপনি নিজে বলেন। আপনারা যদি আমি আপনারা ভিডিও তো বলছি আছে নাকি? আপনি স্বীকার করছেন। আপনারা জোর করে কোনো কিছু স্বীকার করার দরকার নাই। আপনি নিজ ইচ্ছাকৃত ভাবে যদি কোনো কিছু গোপন করতে চান তাহলে আপনার পাসপোর্ট নিয়ে আমি পুলিশের কাছে যাবো, পুলিশ দিয়া ভিডিও দেখাই আপনারা ধরামু, কইরা আপনার আমি এয়ারপোর্টে নিয়ে ওয়ান ওয়ে টিকিট কেটে বাংলাদেশে পাঠামু। যদি আপনি এখানে কোনো কারচুপি করতেছেন, ডাকাডাকি করেন, কথাই 2 নাম্বারই করতেছেন, তাহলে আপনার হাত পা ভাঙ্গে আমি আপনার এয়ারপোর্টে নিয়ে যাবো। এখন আপনি বলেন আপনি আমার দোকানে কি করছেন? 100-200 টাকা করে আপনি এই পর্যন্ত কত নিছেন? 15,000 সাউথ আফ্রিকান রেন নিছেন। মানে আপনি আসছেন 7 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, তাহলে আপনি 26 দিন। এই 26 দিনে আপনি আমার থেকে 15,000 রেন নিছেন, 100-200 করে প্রতিদিন নিছেন। প্রতিদিন নিছেন। তখন আমরা কই থাকতাম? আমি রেস্টে থাকতাম। আর সয়ন আর মানিক যখন ভিতরে যাইতো বাইরে যাইতো তখন চুরি করতেন। পরশু দিনের ভিডিও দেখলাম মানিক ব্রেড প্যাক করার সময় আপনি 200 টাকা নোট নিছেন না? এরপরে মানিকে আইস প্যাক করতেছে এই সময় টাকা নিছেন? আচ্ছা, আপনি যখন কাস্টমার হেল্প করেন তখন আপনি টাকা নেন নাকি? নিয়ে পকেটে ঢুকাইছেন না? টাকাটি কই রাখছিলেন? বিছানার নিচে টাকাটি রাখছিলেন। আচ্ছা, গতকালকে আপনি টাকাটা খুঁজছিলেন আসার সময়, পাইছেন না কেন? কিভাবে আপনি বুঝতে পারেন যে আপনার টাকাটা এখানে নাই? আর ব্যাগটা খুঁজে পাইছেন না? আচ্ছা, এখন আমি বলি ব্যাগটা কি হয়েছে। আপনি চুরি করছেন টাকা। সয়ন এই দোকানে আসছে গত পরশুদিন রাত্রে, আপনি তো জানেন, দোকান বন্ধ করার পরে না? আসার পরে সয়নরা আমি আমার রুমে জায়গা দিছি ফ্লোরে না? আপনি আপনার রুমে একা থাকছেন তাই না? আচ্ছা, সকালবেলা যেহেতু ফাইনাল করছি আপনারা আমি আর আমার দোকানে রাখবো না, তখন আমি এই দোকানের চাকরি দিছি আপনারে। বলছি 10টার দিকে বলি নাই? 10টার দিকে বলছি। 11টার দিকে সয়নে গিয়া আপনার ব্যাগটা নিছে আমার রুমে, এটা গুছায় রেখে দিছে। সয়নে আমার রুম থেকে ব্যাড আনছে, আপনার রুমে রাখছে যে আপনার রুমে থাকবে। তখন আপনার ব্যাড আলগে দেওয়ার পরে বিছানা দিয়ে মুড়ানো আপনার বেডের ভিতরে নিচে দিয়া কার্ডের উপরে আপনি 15,000 রেন রাখছেন না? আচ্ছা, সয়নে মনে করছে টাকাটা আমি রাখছি, কারণ সয়নে কনফিউজ আছিল। পরবর্তীতে সয়নে আমারে লেট করে বলার পরে আমার তারপর বিশ্বাস হইতেছে না যে আপনি চুরি করছেন। আপনার আমি এত ভালোবাসতাম, এত পরিমাণ আদর করতাম, নাকি করছি না আদর? আপনি কি আমার প্রতি কোনো কষ্ট পাইছিলেন এত দিন দোকান আছেন? আচ্ছা, তারপরে আমি রাত্রেবেলা 9:15টার সময় সয়নে আমার বলছে যে ভাই আপনি কি বিছানার নিচে টাকা রাখছেন? আমি বলছি না, আমি তো বিছানায় টাকা রাখি না। আচ্ছা, পরে আমি সয়নে উপরে গেল, টাকা পাইতেছে না, পরে টাকা খুঁজে পাইছে বিছানায় আপনার বেডের, কারণ বেডটা তো চেঞ্জ হয়ে গেছে। পাইছে, পাওয়ার পরেও আমার বিশ্বাস হইতেছে না যে আপনি চুরি করতে পারেন। তখন আমি কি করছি, ক্যামেরা চেক করলাম। আমার ক্যামেরায় 21 তারিখ থেকে রেকর্ড আছে, 21 তারিখের আগের রেকর্ড চলে গেছে। তো আপনি আসছেন 7 তারিখ, 21 তারিখে আমি ক্যামেরা হাত দেওয়ার পরেই 8:48 আপনি টাকা চুরি করছেন। 8:48 পরে 9:02 আপনি চুরি করছেন, মানে 14 মিনিট পর আবার করছেন। 21 তারিখ বাদ দিলাম, উইকেন্ডে চলে গেলাম। আপনি 27 তারিখেও চুরি করছেন, 28 তারিখেও করছেন, 29 তারিখেও করছেন। এবং তখনকার সময়গুলো আপনি প্রতি 2 মিনিট 3 মিনিট পরে পরে কাস্টমার যখন 200 টাকা দেয় এটাও নেন, 100 টাকা দেয় এটাও নেন না? নিছেন। এখানে 15,000 রেন্ট আপনি রাখছেন, বাংলা টাকায় যা 1 লাখ টাকা নাকি? আচ্ছা, আপনি আবার বলেন নাই একটা দোকানে 2 কোটি টাকার দোকান, ইনকাম হই কত টাকা? আপনি 1 লক্ষ রেন্ট এখান থেকে 1 লক্ষ টাকা বাংলা টাকা আপনি সরাই নিলেন। আমিও তো পার্টনারে দোকান করি, ওনারও তো আমার জবাবদিহিতা করা লাগে নাকি? আপনি কেমনে চিন্তা করলেন যে এত বড় একটা অ্যামাউন্ট 1 মাসে আপনি সরাইবেন? সরাইলে মালিকে বুঝবো না। তারপর আপনি যেটা করলেন, আগামী রবিবার নাকি আগামীকাল রবিবার মানিকে আমার দোকান থেকে চাকরি সেটা চলে যাইতেছে। হ্যাঁ, সে চলে যাইতেছে। তখন আপনি কিন্তু আমার দোকানে পার্মানেন্ট থাকার কথা। সয়ন আসার কারণে আপনি এখান থেকে আগে বের হয়েছেন নাকি? আর আপনি আমার দোকানে কাজ করেন, আপনার আমি ক্যাশে ডাইকা নেওয়া লাগে। আপনার যদি আমি কোনো কাজই করাইতে পারি না, আপনি রান্নাও করেন না, রুমে যাই আপনি দরজা লাগায় শুয়ে থাকেন, সারাদিন আপনি ফোনে ফেসবুক টিপেন ক্যাশে বৈশা। যদিও আপনি ক্যাশে 2-1 মিনিট দাঁড়ান, আপনার দাঁড়াইলে আপনি বলেন
টয়লেটে যাইবেন। এটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি টাকাটা চুরি করেন, কইরে টাকাটা সেভে নিয়ে রাখেন। কথাটা সত্য কিনা? যেহেতু আপনি কাউন্টারে যান 2 মিনিটের জন্য, 2 মিনিট কাউন্টারে থাকেন, টাকাটা ঢুকান, আপনি বাইরে আইসা পড়েন কাউন্টার থেকে, বলেন কি আপনি টয়লেটে যাইবেন, এই কথা বলে আপনি কাউন্টার থেকে চলে আসেন, আসে এই টাকাটা সেই বেতন। আমার কাছে 7টা ভিডিও এই পর্যন্ত আছে, মানে আমি করছি। গতকাল আমি রাত 9টার থেকে ভিডিও দেখা শুরু করছি, 2টা 20 পর্যন্ত ভিডিও দেখছি। এর মধ্যে আপনি 7টা ভিডিও পাইছি, 7টা ভিডিওতে আপনার টাকা চুরি করছেন। তো এমন আমি আপনার যদি 21 তারিখ থেকে রেকর্ড আছে গতকাল পর্যন্ত 2 তারিখ, তাহলে বাকি ভিডিওগুলো যদি আমি দেখি তাহলে আমি আপনার অসংখ্য রেকর্ড পাবো নাকি? পাবো না? এখন করণীয় কি আপনি বলেন, যে আপনারা কি করতাম, মানে আপনি কি চান? আমার ক্ষমা করে একটা সুযোগ দেন যাতে জীবনে ভালো হয়ে যেতে পারি, আর কখনো এই ধরনের কাজ করতে না পারি। আপনার আমি ক্ষমা করার সুযোগ দিতাম। আচ্ছা, জীবনে দাবি না করি ভাই, না করেন। আমি আচ্ছা, ভুল করছি। আপনি কি মনে করেন, আপনি যে আমার সাথে এতদিন চলছেন, যদি আপনি আপনার কাছে অ্যাডভান্স টাকা চাইতেন, 1 মাসের অ্যাডভান্স বেতন চাইতেন, আমি কি দিতাম না? অবশ্যই আপনি অনেক দিতাম। ভালোবাসেন, কিন্তু আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। তাইলে আমি যদি দিতাম, তাইলে আপনি এত বড় একটা কাজ করছেন, আপনি জানেন 1 মাসে একটা দোকানে ইনকাম কত টাকা হয়, তাও জানেন না? আমার দোকানে বেচা কিনো আপনি দেখতেছেন। তো 15,000 রেন আপনি 1 মাসে যদি সরান, লোভে সবকিছু হ্যাঁ, আপনি এর আগে যে মালিকের কাছে চাকরি করতেন, প্রিভিয়াস আপনি জব করছেন, ওইখানেও আপনি এরকম কইরা আপনি কয়টা চাকরি বদলাইছেন এই পর্যন্ত? না ভাই, আমি এই ধরনের কোনো কাজ করি না ভাই, বিশ্বাস করেন। আমরা এখানে নিরিবিলি ছিল তো, এখানে আর কি আমি নিতে পারছি, এছাড়া আমি কোনো সময় আমি লোভ করি না। আমার এখানে নিরিবিলি কিভাবে? আমার এখানে একটা মালাওয়ের ছেলে আছে, আমরা 3 জন বাঙালি, তো নিরিবিলি কিভাবে পাইছেন? হয়তো কাজ করতে ওদের কাউন্টার তো ফ্রি থাকে, এই কারণে। কাউন্টার ফ্রি থাকে? তো কাউন্টারে তো আমি আপনার জব দিছি কেন? চুরি করার জন্য না কাস্টমার হেল্প করার জন্য? না ভাই, আপনার কথা তো ঠিক। আপনি তো সেলসম্যান, হ্যাঁ। তাহলে আপনি ওখানে কাউন্টারে কাস্টমার হেল্প করার জন্য আপনার আমি রাখছি দোকানে, কিন্তু আপনি কাস্টমার টাকা দিলেই পকেটে ঢুকান। তো আপনারা তো আমি চুরি করার জন্য টাকা কাউন্টারে জব দিছিলাম না, আপনি কাউন্টারে ঢুকে শুধু চুরিই করলেন। একবারও চিন্তা করছেন না যে 2 কোটি টাকা খরচ করে একটা দোকান মালিকে একটা দোকান দিছে, ওই দোকানটা দিতে তার জীবনের অর্ধেকটা লাইফ চলে গেছে, আর কই বছর সে ইনকাম করবো ওই দোকান থেকে, কই বছর বাঁচবো? এত স্ট্রাগল করি আমরা সাউথ আফ্রিকাতে থাকি, কইরা টাকা ইনকাম করি, এই টাকাগুলো আপনারা বাংলাদেশতে আসেন, সেই সাথে সাথেই আপনি আসছেন কতদিন হয়েছে? 15 মাস হয়েছে। আমি আসছি 16 বছর হয়েছে। 16 বছর পরে আমি একটা দোকানের পার্টনার হয়েছি, আর আপনি 15 মাস হয়েছে আসছেন। আপনার গতকাল টাকা সহ বেতন সহ আপনি 22,000 রেন পাইছেন, ঠিক না? যেটা আমি 22,000 রেন বন্ধকে পাই না। 16 বছর পরে আইসো আমি 22,000 রেন ইনকাম করতে পারি না, আর আপনি 1 মাসে 22,000 রেন ইনকাম করেন। এটা কোনো কথা? এটা কি কোনো মানুষের কাজ? এখন আমি আপনারে পারি, আপনারে এখন এই মুহূর্তে আমি আপনারে পারি যে আপনারা আমি এই মুহূর্তে আমি পারি যে দেশে পাঠানোর। হ্যাঁ, আপনারা যদি আমি 1 ওয়ে টিকিট কাটি, আপনার এখন থানায় নিয়ে যাই, পুলিশের কাছে অ্যারেস্ট করামু, আপনি স্বীকারোক্তি দিবেন মুখে নাকি যে আপনি করছেন? আচ্ছা, করলে পুলিশে আমি এফিডেভিট নিবো, আপনি নিজে বলবেন আপনি দেশে চলে যাবেন। 1 ওয়ে টিকিট কাটবো, আপনি এয়ারপোর্টে যাবেন আমার সাথে, আপনার আমি বিমানে বসাই দিব, আপনি দেশে চলে যাবেন। কারণ আপনি যদি এখানে থাকেন, আপনি চিন্তা করেন, থাকলে আমার দোকানটা থেকে করছেন, আমার দোকানটা মোটামুটি একটা স্বাবলম্বী দোকান না? আচ্ছা, আপনি চিন্তা করেন একটা ছোটখাটো দোকান থেকে যদি আপনি এই টাকাটা সরাইতেন, ওই মালিকটা কি অবস্থা হইতো? আর আপনি যদি 2-3 মাস এরকম নেন, তার কি অবস্থা হইতো? আমিও কোনোদিন ভালো থাকতে পারতাম না। আচ্ছা, তারপরে আপনার জন্য মানিকে চোর হইতো নাকি? আপনার জন্য আরো যে 2 জন কর্মচারী আছে না? আপনি বাদে কয়জন? এখানে 3 জন। আপনি বাদে কর্মরত আছে কয়জন? 3 জন। আপনাকে নিয়ে 4 জন। তাইলে ওই 3 জন কিন্তু আপনার জন্য চোর হইতো না? কিন্তু তারা তো চুরি করে নাই, চুরি করছে একজনের জন্য 3 জন চোর হইতো। আপনি আমাদের হক হালালের টাকা, কষ্টের টাকা, এই জন্য আমরা টাকাটা পাইছি, পাইয়া আপনারা ধরতে পারছি। যদি আপনারা ধরতে না পারতাম, তাহলে তো আপনি জানেন আজ গতকাল 2 তারিখ গেছে, আমি দোকানের ভাড়া দেই নাই, 3 জন বাঙালির একজনের বেতন দিতে পারি নাই, মালাওয়ের ছেলেটা চাকরি করে তার বেতনও দেই নাই। তাহলে আপনি চিন্তা করেন 2 তারিখ পর্যন্ত যদি আমি দোকান ভাড়া পরিশোধ করলাম না, আমি বেতন নিলাম না, বা আরো যারা 2 জন চাকরি করে তারাও বেতন নিল না, শুধু আপনি বেতন নিলেন, আপনি এই টাকাটা ইনকাম করলেন, আপনি ঠিক আছে নিজে করলেন, তার মানে যারা দোকান মালিক তাদের কি অবস্থা হইব? এইসব ব্যাগ তো আমরা জীবনে ইউজ করি নাই। 16 বছরে আপনি ইউজ করেন, লেদারের ব্যাগ ইউজ করেন, ঠিক আছে? হ্যাঁ, লেদারের ব্যাগ ইউজ করেন কন্টিনিউ, আবার আপনি ব্যাগে লক লাগাই রাখেন, লক মেরে রাখেন। আপনার এত বিশ্বাস করে আনছি স্বাধীনের মাধ্যমে যে ভালো মানুষ,
আপনি এর আগেও মালিক অন্যান্য মালিক খাইছেন, আপনি এই পর্যন্ত কয়টা চাকরি বদলাইছেন? সত্যি কথা বলেন তো, আমার কাছে সব তথ্য আছে। আপনি আরিফ ভাইয়ের কাছে থাকছেন 2 দিন না 3 দিন? 2 দিন। এটা তো efficiency দোকানে দিনের ইসলাম ভাইয়ের দোকানে থাকছেন কয় দিন? 2 মাস 3 মাস থাকছে। আরিফ ভাই দোকানে এখন তো আচ্ছা, না ভাই, দিন ইসলাম ভাইয়ের দোকানে থাকছেন 2 মাস 3 মাস। আর কই থাকছেন আমি একবার বাইক কাছে করছি, এর আগে? বাইক কাছে ছিল। তো আপনি এই 2 মাস আর 3 মাস পরে পরে এই আপনি ইয়া করেন, এই কদিন পরে 2 মাস আর 3 মাস পরে পরে আপনি চাকরি বদলান, এটা কোনো কথা? এটা কোনো কথা যে 2 মাস পরে পরে আপনি চাকরি বদলাইবেন, এতগুলা টাকা নিয়ে আপনি চলে আইবেন না ভাই, এক এক দোকান থেকে, আপনার কাছে আর আইসি। আর বড় লোক হয়ে যাইবেন? এটা সোজা? আপনি জানেন না যে কথায় আছে একটা মানে প্রবাদ বাক্য যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। গৃহস্থ 1 দিন পাইলেই তার খবর করে। আচ্ছা, এই পর্যন্ত আমি আপনার গায়ে হাত দিছি? না ভাই, হাত দিই নাই। ভাই আপনার অন্তত ভালো মানুষ। আমি আপনার এখন পর্যন্ত আপনার গায়ে আমি হাত দিই নাই। আপনি যে একটা কাজ করছেন, এখন আপনি চিন্তা করেন আপনার মতো লোক যদি সাউথ আফ্রিকাতে থাকে, মালিক কিভাবে বাঁচবো বলেন? না এরকম কাজ আমি বলতে আপনি কি চিন্তা, আপনি কি সবাই খারাপ। আপনি কি এই দেশের মধ্যে ইনকাম করতে মালিক হওয়ার জন্য আসেন নাই যে আমিও দোকান দিব, মালিক হমু, আমার কাছেও মানুষ চাকরি করবো? তো আপনি এইভাবে টাকা চুরি করে এত টাকা জমায় তারপরে দোকান কিনবেন নাকি? না ভাই, তো অনেক এটা এটা করাটা ঠিক হইছে? অনেক বড় অন্যায় হয়েছে। আমার ফুফাতো ভাইয়ের কাছে আপনার নিয়ে আসছি, ফুফাতো ভাইয়ের দোকানে, উনিও আপনার গায়ে হাত দিচ্ছেন এখন পর্যন্ত। ওনারা আমি রাত্রে জানাইছি আপনি ওনার দোকানে এখন পর্যন্ত আছেন, আমি বলছি ওনারা রাইখা নেন, সকালে আসতেছি। সকালে আমি আসছি। টাকা এখানে পাওয়া গেছে ওনার কাছে। এখন আপনি বলতেছেন যে আপনার ভাই আসবে নাকি? আপনার ভাই আসবে, আসলে আপনার ভাই আপনার ভাইয়ের হাতে উড়াই দিতাম না নাকি? আচ্ছা, আর যে সুযোগ এখন কাজ বাজ দিতে পারেন ভাই, তাহলে আমার জীবন তো আমি করবো না। কাজ বাজ দিয়ে পারেন, মানে আপনার আমি আর একটা চাকরি দিতাম। লাইফটা আমার একটু ঘুরে দিতে। আচ্ছা, আমি আপনার একটা চাকরি দিতাম, তাহলে আপনি আর এগুলো জীবনে জীবনে না পাই করবেন না। তাহলে আপনি কি বলতেছেন যে এটা থেকে আপনি শিক্ষা নিবেন? জি ভাই, মানুষের জীবন এটাই তো শিক্ষা। এটার থেকে যদি আপনি শিক্ষা নেন আর জীবনে করবেন না? না আচ্ছা, সাউথ আফ্রিকাতে তো যেহেতু আপনি আছেন, এখানে তো অনেক মালিক আছে না? আপনি তাদের উদ্দেশ্যে বলেন যে আপনি কি বলতেছেন, আপনার থেকে আপনি বলেন। ভাই আমার জীবনে এগুলো আমি করবো না, আমি যাতে ভালো থাকতে পারি। আমার একটা সুযোগ দেন যাতে আমার জীবনে আমি লাইফটা আপনাদের সাথে থেকে ভালোভাবে চলতে পারি। মানে এখন আমি তো আর আপনারা রাখবো না। কেন রাখবো না? আপনি আপনারা যে আমি 1 সপ্তাহ আগে ডিসিশন নিছি যে আপনারা আমি চাকরি থেকে মানে আমি আর চাকরিতে রাখবো না, বলতে আমার পুরান লোক চলে আসছে, এই জন্য আমি আপনারে রাখবো না, ঠিক আছে? বা আপনার দিয়ে আমার হইতেছে না। তখন থেকে আমার ভিতরে অনেক কষ্ট, বুঝছেন, যে আমি খুব মানে এত ভিতরে কষ্ট পাইতেছি যে আপনি যে আমার এখান থেকে চলে যাবেন, আপনার প্রতি মায়া। আপনি জানেন মানিকরে আমি কইবার বলছি যে ওনার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, বাইরের দিকে তাকাইলে মায়া লাগে। বাইরে আমি কেমনে বলবো যে ভাই আপনি আমার দোকানের আপনি আমি রাখতে পারতেছি না, আমার লোক চলে আসছে। তারপরে আমি ডিসিশন নিয়েছি যে ভালো একটা জায়গায় আমি ওনারা চাকরি দেবো বুঝাইয়া, তাও আমার আন্ডারে থাকবো, এই চিন্তা করে আমি আপনারা দিছি। এই দোকানে পরশুদিন রহিম ভাইয়ের দোকানে রহিম ভাইয়ের দোকানে চুরি করছে। পরশুদিন ওই লোকটারে বিদায় করছে। যখন রাত্রেবেলা আমি রহিম ভাইরে ফোন দিলাম যে ভাই একটা লোক আছে আমার এখানে, বেশ ওনার এখানে আমার দরকার নাই, আমি ওনার আপনার কাছে দিয়া দেই, বলছে দিয়া দাও। তো যখন রাত্রেবেলা ফোন দিয়া বললাম ভাই উনি তো চুরি করছে, আমার কাছে এত টাকা আমি পাইছি, এখন ক্যামেরা তো রেকর্ড পাইছি, আমি ভিডিও করতেছি, বলছে যে তুমি সকালে আসো। তখন প্রথম কি বলছে জানেন, যে গত পরশুদিন আমি একটা চোর দূরাইছি দোকান থেকে, তুই আবার আমার আরেকটা চোর দিছ। ওরা আমি বলছি আমি তো আর চোর যাই না দিই না, আমি ভালো মানুষ যাই না দিছি, ঠিক আছে ওনারা রাখার দরকার নাই, আমি আসতেছি সকালে, আপনি ওনারে আমার হাতে উঠাই দেন। আমি ডিসিশন নিয়ে আসছি আপনারে আমি আজকে কালকার মধ্যে বাংলাদেশে পাঠাবো 1 ওয়ে টিকিট কেটে, ঠিক আছে? যে আপনি চুরি করছেন, চুরির অপবাদে যদি আপনি ইচ্ছাকৃতভাবে যান দেশে যাইবেন, আর যদি না যান তাহলে আমি আইনানুগভাবে আপনাকে আইন ব্যবহার করে আপনাকে আমি বাংলাদেশে পাঠাবো, যাতে আপনি বিদেশে কোনো মানুষের ক্ষতি না করতে পারেন। কারণ আপনাদের কারণে তো মালিকরা রাস্তায় বসে। 2 জনের বেতন হইল 15,000 টাকা না? আপনি একাই চুরি করছেন, তাইলে আমার দোকানের লোক 3 জন, আরেকজন হইল মালাওয়ের। 3 জনের আপনার বেতন সহ তাইলে 2 জনের বেতন আপনি নিয়ে নিছেন। তো ওই দোকান থেকে আমি আর 2 জনের বেতন কিভাবে দিমু? আমি কি দেশ থেকে টাকা এনে দিমু? এটা কি সম্ভব? আমারও তো পার্টনার আছে, আমারও তো পার্টনারের হিসাব দেওয়া লাগে। আপনি একবার চিন্তা করলেন না যে আমি 1-2 হাজার টাকা নিয়ে খাই, কম নেই, আমি এত টাকা একবারে নিয়ে গেছেন দোকানে, এত টাকা নিলে দোকানে ঘাটতি পড়ে না?
মাস শেষ আমার তো দোকান ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, ওয়াটার বিল দিতে হয়, বাসা ভাড়া দিতে হয়, আপনার বেতন, আমার বেতন, মানিকের বেতন, তারপরে এই যে মালাওয়ের ছেলে মোহাম্মদ ইলিয়াসের বেতন, তো খাবার খরচ, গ্যাস বিল, তো এত খরচ দেওয়ার পরে যদি কিছু টাকা থাকে মালিকে পাইবো, না থাকলে নাই। তো 2 তারিখ পর্যন্ত আমি মালিকের দোকান ভাড়া পর্যন্ত পে করতে পারি নাই। আপনাদের বেতন আমার, আপনি জানেন 16 বছর যাবত আমি দায়িত্ব নিয়ে চালাইতেছি, 30 তারিখের বেশি 1 তারিখে পরে নাই আমি কোনো লোকের বেতন আটকায় রাখি নাই। এই প্রথম আপনার জন্য আমার দোকানে 30 তারিখের বেতনটা 2 তারিখে চলে গেছে। আমি 25 তারিখের থেকে 30 তারিখের ভিতরে বেতন দিই। মানে সে পরিশ্রম করছে, তার গায়ে ঘাম শুকানোর আগে তার পাওনা টাকা, তার পারিশ্রমিক আমি তার পরিশোধ করি। কিন্তু আপনার জন্য আমি 2 তারিখ পর্যন্ত মানিকের কাছে আমি লজ্জিত ভাবে বলছি, পরশুদিন, মানিক আমি তো তোমার বেতনটা এখনো দিতে পারলাম না। আপনার দোকান থেকে অলরেডি 22,000 টাকা চলে গেছে। 22,000 টাকা আউট হয়ে গেছে ওই দোকান থেকে, আমি আর কিভাবে বেতন দেবো? 15,000 টাকা, আপনারা 7,000 টাকা দিলাম, 22,000 টাকা, 22,000 টাকা তো না? 3 জনের বেতন সহ। হয়ে থাকে তাহলে হয়তো আপনার ভুলে গণায় কম হয়েছে। এখানে আপনার এখানে কত আছে এখন? ভাই গুনছে কত, 6,000 মনে হয় গুনছে। 6,000 আর কত? হিট টাকা কি আপনার ভাই বলছে দিছে? ওটা আমার টাকাই। আচ্ছা কিভাবে আপনি, টাকা হইছে? আচ্ছা এখন আপনি, আপনার আচ্ছা বাইরে ফোন দেন, ওয়েট, জিজ্ঞেস আপনি করেন, বলতেছেন, ওনার টাকা আপনি বলতেছেন 3,000 টাকা আপনার। আমি আপনারে আসার সময় বলি নাই, কিন্তু আপনি যদি ভালো মানুষ হইতেন এই টাকাটা আপনি আমার কাছে না দিতেন। ভাই এই টাকাটা আমরা আগে দিতাম। এরকম তো আমি শুনেন, জানি না, আমি তো আর অন্য কোনো এক জায়গায় বছর চাকরি হইছে, করি নাই। আপনি কেমন কিভাবে করেন নাই? 15 মাস আসছে, 15 মাসে আপনি তো অনেক জায়গায় চাকরি করছেন। 20 নাম্বার এখানে চাকরি করছি। তারপর তো আমি মনে করেন আমার বাইরে এখানে আইছি। তারপর তোমার আপনি আসার পরে আমার কাছে 30টা ফোন আসছে যে এই লোক আপনি কোথায় থেকে পাইলেন। ওই দিন যে তারা মেহমান আসছিল আমার এখানে, তারাও বলছে যে এই লোক আপনি কিভাবে আনলেন, কেন আনলেন। পরে তারা কি করছে জানেন? সাথে সাথে দিন ইসলাম ভাইরে ফোন দিছে যে আপনার দোকানের লোকটা তো মহসিন ভাইয়ের দোকানে চাকরিতে আনছে। পরে আমার সবাই বলছে আপনি কেয়ারফুলে থাকেন। আরিফ বেহান বলছে না যে আপনার আমি কি বলছি? আমি চাকরি করি না এক হিসাবে। আমি কয়দিন থাকছেন? 2 দিন ছিলাম, ডিউটি করছি। 2 দিন তো ছিলেন নাকি? হ্যাঁ। 3 দিনের মাথায় চলে আসছেন। হ্যাঁ চলে এসেছি, কারণ আমি ফিশ এন্ড চিপসে চাকরি করবো না, আমি কিছু আচ্ছা চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কি বলছেন যে গ্রোসারিতে চাকরি করবো। গ্রোসারিতে চাকরি করবেন? আমি আইয়া গ্রোসারিতে হ্যাঁ, কারণ গ্রোসারিতে একটা মজা আছে, আপনার কাজ করা লাগে না, ফিশ এন্ড চিপসে কাজ করা লাগে নাকি? খাবার তৈরি করে দিতে হয় কাস্টমার আসলে না? হয়তো আরিফ ভাই যা কইছে এটা একটু হয়তো মনে কষ্ট পেয়ে কইছে, কারণ সে কেন আমার সাথে না? ছিল না। উনি তো আমার প্রথমেই বলছে, রানা আমার বলছে কি জানেন, যে আপনি উনারা আনলেন কেন? আপনি কি আমার একবার জিজ্ঞেস করবেন না যে ওনাকে আপনি চাকরিতে আনছেন? রানা ভাই তো আমি বলছি না, রানা ভাই আপনারা ভালো করেই চিনি, আপনি চিনার দরকার নাই তো। আমি তো একমাত্র 20 নম্বর দোকানে ছিলাম। তখন রানা আমারে ফোন দিছে যে আপনি তাড়াতাড়ি উনারে দৌড়ান। তারপর আমি বলছি যে একটা মানুষ এগুলা করলে দেখি একটা লাগরে লোকের আমি সোর ধরা বলছে আর কি। বাইরে ভালো নি করতে পারি, বুঝছেন? ভালো করার জন্য আমি আপনার এতদিন পর্যন্ত রাখছি, কিন্তু আপনি মৌসুমের দোকান থেকে আর কি। এই চিন্তাটা করলেন না যে একটা মালিকরে আমি রাস্তায় বসে দিমু। আপনি চিন্তা করেন, রাত্রে আসছে আর কি। এখন আপনার টাকাটা হয়তো আমি ফেরত পাইছি নাকি আপনারা ধরার কারণে না? যদি ধরতে না পারতাম তাহলে এই মাসটা যে আমি খাটছি, তাহলে আমি খালি বেকার খাটছি না, আমি বেতন ছাড়া কিন্তু পুরা মাসটা কাজ করছি। তাহলে আপনিও 30 দিন কাজ করছেন, 26 দিন করছেন, 26 দিন কইরা আপনি 22,000 টাকা পাইছেন নাকি? 26 দিনে কত রেন্ট পাইছেন? 22,000 রেন্ট। আর আমি 1 মাস কইরা আমি কয় টাকা পাইছি বলেন আপনি? আমি 1 টাকাও পাইনি। তাহলে আমি 26 দিন 1 মাস খাটলাম একদম ফ্রি নাকি? পেটে ব্যথা থাকছি বিদেশে না? আমারও তো মা বাবা আছে, বাড়িতে সংসার আছে, পরিবার আছে। আপনিও তো বললেন যে গরিব ঘরের ছেলে, অভাবের সংসার, বিদেশ আসছেন। আমার কি বাবার রাজার ভান্ডার আছে বাংলাদেশে? যে এই দেশে যারা মালিক, প্রত্যেকটা মালিকের রাজার ভান্ডার আছে বাংলাদেশে, যে তার বাবার অনেক টাকা পয়সা, সে বিদেশে আসছে। বিদেশে কি কোনো রাজার ছেলেরা আসে বিদেশে? তো গরিবের পোলাপান এসে টাকা দেওয়া লাগে না বাড়িতে? তো আপনি একাই টাকা পাঠাই দিবেন, আর আমরা সবাই দোকানে থাকবো, কাজ করবো, টাকা দেশে দেওয়ার দরকার নাই। না ভাই, এগুলো জীবন আর কোনোদিন হবে না। এখন মানুষ যে বলতেছে আপনাদের বরিশালের লোক বেশিরভাগই এরকম, এখন হয়তো আসলে এটা বলে তো আমি বসেছিলাম, অনেক করে ফেলাইছি, সবাই তো আর এরকম না। তো এরকম করলে আপনারা চাকরি দিব মানুষে? না, জীবন আর এগো না ভাই, জীবন আর কোনো সময় না। শিক্ষা তো পেয়ে গেলাম, মানুষ তো বলতে কি শিক্ষা পায়। আচ্ছা, তাইলে এখন আপনি বলতেছেন কি যে আমি আপনারা মাফ করে দিই? আপনি অসংখ্যবার বলছেন না, আপনি এসে পায়ে পড়ছেন, আমি আপনারা উঠাইছি, পায়ে ধরা দরকার নেই বলছি না? এখন আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে না? ভাই বলছে আসতেছে নাকি? তাহলে আপনার ভাই আসলে আপনার ভাইয়ের হাতে উঠাই দিব না? আর আপনি তাহলে সাউথ আফ্রিকা থাকবেন আজীবন, এটা করবেন না, এটাই তো বলতেছেন? জীবন জীবনও করবেন না? এগুলো খারাপ জিনিস, আমি ওই বইটা করছি না।
মানুষ তো চুরি করলে 1-2 টাকা 5 টাকা 10 টাকা 1000-2000 টাকা করে আপনি ডাকাতি করে লাইছেন একদম, মানে একটা মালিকরে রাস্তায় বসে দেওয়ার মতো কাজ করছেন। এত টাকা একবারে সরাইয়া যে রাস্তায় নামাই দিবেন। আপনার কাছে অনুরোধ ভাই, কোনোদিন এরকম করেন না, যাতে মানুষ যাতে একদম ইয়েতে না পড়ে, মানে রাস্তায় না যাওয়া লাগে। মানুষে কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে, বুঝছেন? জীবন না। ভাই ওই লোকরা ফোন দিয়েছি যে ওরা টাকা দিছিল কিনা। কোন লোকের? ওই যে আপনি এই যে টাকাটা বেশি টাকাটা লোকে বলেন যে টাকাটা দিছিল কিনা, বা ওই টাকাটা আপনার দিল না, ওই টাকা তো আপনার কাছে দরকার, তো এই টাকাটা আপনার কাছে রাখেন, উনি ভাই শেয়ার করলে টাকা দিবে, ওরা টাকা দেন কেন আপনি? এটা না, ওনার টাকা তো না, টাকা এখন ওনার কাছে থাক, মানে এখানে জোর জবরদস্তি করার দরকার নাই। ওনার ভাই, ওনারা জিজ্ঞেস করি, যেহেতু উনি মানুষকে সুযোগ দেওয়া দরকার। সে ভালো হইতে চাই, সে যদি ভালো হইতে চায় তাহলে সে ভালো হোক, ঠিক আছে? সে যদি ভালো হইতে চায় সে ভালো হওয়ার সুযোগ দেখ। এখন সাউথ আফ্রিকা তো গণ্যমান্য ব্যক্তি আছে, যারা সালিশকারক তারাও আছে, মিডিয়া কর্মীরাও সাউথ আফ্রিকাতে আছে, সাউথ বাংলা আছে, তারপর শাপলা টিভি আছে, তারপর আফ্রিকান টিভি আছে। তো তারাও দেখুক, তারাও চিন্তা করুক না, যে তারাও তো এরকম ভিডিও অনেক পোস্ট করে দেখছি। আমি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন সতর্কতামূলক যদি না করি তাহলে মালিকও সতর্ক হইব না, কারণ আমারও অসচেতনার অভাব আছে। কারণ আমি এতগুলা টাকা দোকান থেকে সরে গেছে, আমি এখন পর্যন্ত ওনাকে আমি ধরতে পারলাম না কেন হাতে নাতে। আমার মাস শেষে উনি চলে আসবে, এই সময় কেন উনি ধরা পড়ে এতগুলা টাকা ওনার বেডের নিচে। তারপরে স্বয়ং যদি আপনার বেড না লাড়া দিত, আপনি নিচে না থাকতেন, তাহলে তো আপনি এই টাকাগুলো নিয়ে লাইতেন না। ও ভাই, আর আপনি তো এই টাকা বলছেন যে আপনি খুঁজছেন না উপরে গিয়া। হ্যাঁ আপনি জানেন গতকাল চাঁদপুরের যে রাশেদ ভাই আসছে, রাশেদ ভাই কিন্তু আমার দোকানে 1 তারিখ আসছে না, আর গতকাল 2 তারিখ, 2 দিন হয়েছে রাশেদ ভাই আসছে। আপনি যখন দুপুরবেলা গেছেন খাইতে রুমে, তো রাশেদ ভাই কিন্তু আমারে বলছে যে উনি যে কি খুঁজতেছে, মানে পাগলের মতো খুঁজতেছে। আপনি গতকাল গোসল দেন নাই না, গোসলও দিছেন না না, টেনশনে। না, তারপরে আপনি খানও নাই, ওই রকম ভাবে খান নাই, খাইছেন না, খাবার যেভাবে স্বাভাবিক খাই ওইটাই খাইছি। না? রাশেদ ভাই তো বলছে আপনি খান নাই, বলছে যে উনি খায় নাই। খাইবো কিভাবে, যে এতগুলা টাকা উনি চুরি করছে, উনার টাকাগুলা উনি পাইতেছে না, এই জন্য উনি খায় নাই। রাশেদ ভাই তো এটা বলছে যে এতগুলা টাকা উনি সরাইছে, এখন এত টাকা সরাইয়া টাকাগুলা কোথায় রাখছে, টাকাগুলা কি আমাদের হাতে ধরা পড়ে গেছে নাকি, এই জন্য উনি টেনশনে খান নাই। কারণ কালকে সারাদিন আপনি কোনো ক্যাশও গেছেন আপনারা? আমি বইলা যখন বিজি টাইমে বলছি সোহেনে একা পারতেছে না, রাশেদ ভাই আপনি রাশেদ ভাই হেল্প করেন, তখন আপনি ক্যাশে গেছেন। কালকে তো আমরা দোকানে 5 জন, তারপরে ছিল ওই যে মালয়ের ছেলে 6 জন আমরা দোকানে ছিলাম। এগুলো কাজ, এগুলোই মানুষে করে। না ভাই, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি অপেক্ষায় রইলাম। আপনার ভাই মনে হয় আমার কল দিতেছে, আপনার ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বলে। আপনি আর কিছু বলবেন? না, আর কিছু বলবেন না? না না ভাই, যদি কোনো কিছু বলতে চান বলেন। আমাকে দিয়ে না ভাই, আমরা তো ভুল করছি, আমার তো শরীরে খাইতেই হবে, গরিব মানুষ ভুল করতে জীবনে করবো না। না, আপনার যদি বিচার না হই, কোনো না কোনো ভাবে যদি আপনার বিচার না হয়, তাহলে তো আপনি আবার করবেন। যদি বিচার হয় তাহলে আপনি ভালো হবেন। না ভাই, বিচার তো যা করছেন তাতে আমার শিক্ষা হয়ে গেছে ভাই। বিচার তো কিছু হয়েছে না। আমি তো চিন্তা করছিলাম ওইখান থেকে গতকাল তো বুঝলেন, আমি আপনার বললাম যে 2টা 20 পর্যন্ত আমি ক্যামেরা দেখছি, 2টা 20-এর পরে আমি খাইছি, খাইয়া আমি ঘুমাইছি। বুঝলেন কই ঘন্টা ঘুমাইছি? 5টার আগে আমার ঘুমাইয়া গেছে। কারণ আমার তো মাথায় চিন্তা যে আপনি কি করলেন। সকালে আবার দোকান খুলছি, এখন আমি আপনার কাছে আসছি, আপনার কথা বলতেছি। তাহলে তো আমি বললামই আপনারা, তো আমি দেশে পাঠানোর উদ্দেশ্যে আসছি। আপনার আগে আমি পঙ্গু করতাম এখন, কিন্তু এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি মানুষ, আমার ভিতরে মনুষ্যত্ব কাজ করে। আপনাকে আমি হাত পা ভাঙ্গিয়ে এখন পঙ্গু করতাম, কইরা হসপিটালে নিতাম, হসপিটালতে চিকিৎসা দিয়ে বাইর করে আনতাম, তারপরে আপনারা টিকিট কাটতাম, কাইটা দেশে পাঠাইতাম। আমি আপনার এটাই বলতেছিলাম, এটাই করতাম। কিন্তু এখন সবগুলোর থেকে আপনি মুক্তি পাইলেন। কারণ দুনিয়াতে তো এখন দেখতেছি ভালো মানুষের কোনো দাম নাই, ভালো মানুষের কোনো দাম নাই। কারণ ভালো মানুষ, এই যে আপনারা আমি মাফ করে দিতেছি, এখন আপনি মাপ পাইতেছেন, কিন্তু আপনি আমার 1 মাসের পারিশ্রমিক আমি পাই নাই, আমার কোনো ইনকাম হইল না। তো যাই হোক, এটার প্রতিদান আল্লাহ আমারে দিব। আমি আল্লাহর কাছে চাই, কারণ মানুষ তো আর দিতে পারে না। আমি পরিশ্রম করবো, আল্লাহ রিজিক দান করবো। তো
আপনি এটা আমার থেকে কাইটা নিয়েছেন আর কি, কিন্তু আপনার মতো যারা আছে হাত লাড়ালাড়ি করে চুরি করে এই ধরনের মানুষ দুনিয়াতে বড় লোক হয়ে টাকা পয়সা ইনকাম করতে পারে? কারণ আপনি এক মাসে 22,000 টাকা আমার দোকানতে পান, অথচ আমি দোকান 22,000 টাকা আমি মালিক হয়ে আমি পাই না। তাহলে আপনি চিন্তা করেন, আপনি আসছেন 1.5 বছর হয়েছে, 15 মাস পরে আপনি এক মাসে 22,000 টাকার ইনকামের স্বপ্ন দেখেন, আর আমি 16 বছর পরও 22,000 টাকার ইনকাম পাই না। মানে যারা হক ভাবে খাইতে চায়, হালাল ভাবে থাকতে চায়, ব্যবসা বাণিজ্য করে সৎভাবে চলে, তাদের কষ্টই হয়, তাদের জীবনটা এরকম। যাক, এখন যারা এই দেশের গণ্যমান্য ব্যক্তি আছে, যারা সালিশকারক বিচার আচার করে, কিছু মিডিয়া কর্মী আছে যারা, ওনারা দেখি আপনার সম্বন্ধে কি বলে। আর আমি আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, নাকি আপনার ভাই আসুক। হ্যাঁ, আপনার ভাই আসলে আপনার ভাইয়ের হাতে উঠাই দেই, আপনার ভাই দেখি আমাকে কি বলে আপনার কাছে আপনাকে নিয়ে যায়, নাকি?